প্রিয় শিক্ষার্থীরা, হবিগঞ্জ স্কুলের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা বিগত কয়েকটি ক্লাসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষ স্তরণ এবং অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য। অভিকর্ষকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা এভাবে বলবো, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর উপর যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলি? অভিকর্ষ। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর উপর আকর্ষণ বলকে কি বলে? অভিকর্ষ বলে। এখন জানতে চাই অভিকর্ষ স্তরণ। অভিকর্ষের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়। একে জি দ্বারা। যদি একটু ব্যাখ্যা করতে চাই, যেমন ধরো যে কোনো একটা বস্তু এই অবলম্বনের মধ্যে যদি থাকে, ঝুলে থাকে, যেমন ধরো এখানে একটা বস্তু অবলম্বনের মধ্যে ঝুলে আছে, তাহলে এখানে বেগ ভেলোসিটি ইকুয়াল টু 0, বাট 1 সেকেন্ড পরে যদি উপর থেকে নিচের দিকে পড়ে 1 সেকেন্ড পরে তার ভেলোসিটি বি সমান হবে 9.8, অর্থাৎ জি সমান হবে। কার সমান হবে? 1 জির সমান হবে। এটা হচ্ছে 1 সেকেন্ড পরে। যদি আমরা তাকে 2 সেকেন্ড পড়তে দেই, মানে 2 সেকেন্ড সময় যদি পড়তে দিই, তাহলে এখানে যে ব্যাগটা হবে এটা হলো 2 জির সমান, অর্থাৎ 2 × 9.8। এভাবে প্রতি সেকেন্ডে ব্যাগ আস্তে 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 বাড়তে থাকবে। এটি হচ্ছে অভিকর্ষ স্তরণ। তবে অভিকর্ষ স্তরণ নির্ণয়ের জন্য আমরা একটা রাশিমালা এসএসসির ক্লাসে দেখেছিলাম। তো এই রাশিমালাটি শর্টকাট আমরা একটু দেখতে চাই, যেহেতু এটা এসএসসির ক্লাসে ছিল। যদি আমরা সমস্তটাকে পৃথিবী মনে করি, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর যে বস্তু, এই বস্তুর ভর হচ্ছে স্মল এম। বস্তু এবং পৃথিবীর পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সমান, সেটা হচ্ছে আর। সেই ক্ষেত্রে যে সমীকরণটি আমরা শিখেছিলাম এসএসসির ক্লাসে, এখানে ছিল জি সমান gm/r²। এই সমীকরণের মাধ্যমে আমরা এসএসসি ক্লাসে জি এর মান বের করেছিলাম। আমরা যেহেতু এই জিনিসটা আগে শিখেছি, সে কারণে শর্টকাট একটু তোমাদেরকে একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি। জি সমান হচ্ছে gm/r²। এবার আমরা দেখব অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য। আমরা জানি অভিকর্ষ স্তরণ জি এর ভিন্ন ভিন্ন মান দেখায় 3টি বিষয়ের উপরে। অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য লক্ষ্য করা যায় 3টি বিষয়ের উপরে। নাম্বার 1 হচ্ছে, এটা হচ্ছে উচ্চতার ক্রিয়া। কি বলি? উচ্চতার ক্রিয়া, যেটাকে আমরা বলি অল্টিটিউড ইফেক্ট। 2 নাম্বারটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া। কি বলি আমরা? অক্ষাংশ ক্রিয়া, যেটাকে বলি ল্যাটিটিউড ইফেক্ট। 3 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে ঘূর্ণন ক্রিয়া। কি বলি এটা? ঘূর্ণন ক্রিয়া। রোটেশনাল ইফেক্ট অফ আর্থ। তাহলে আমরা দেখলাম অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য ঘটে 3টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে উচ্চতার ক্রিয়া, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা একটু উপরে উঠে যাই অথবা নিচে নামি, সেই ক্ষেত্রে তারতম্যটা লক্ষ্য করা যায়। আর হচ্ছে অক্ষাংশ ক্রিয়া, বিভিন্ন অক্ষাংশে অবস্থান করলে অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য লক্ষ্য করা যায়। আর হচ্ছে ঘূর্ণন ক্রিয়া, অর্থাৎ পৃথিবী নিজ অক্ষের যে ঘূর্ণন, এই ঘূর্ণনের কারণে অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব উচ্চতার ক্রিয়া, অর্থাৎ অল্টিটিউড ইফেক্ট। অর্থাৎ কোনো একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরে নিলে কীভাবে বস্তুর অভিকর্ষ স্তরণ জিতে পরিবর্তিত হয়। আমরা এখানে বলতে চাই নাম্বার 1-এ যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে উঁচু কোনো স্থানে অভিকর্ষ স্তরণ জি কত আমরা বের করতে চাই। যে পৃথিবীটি নিয়েছি, পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও বিন্দু, কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ হচ্ছে আর, তার পৃথিবীর পৃষ্ঠ থেকে আরও এই উচ্চতায় আরেকটি বস্তু আছে, যে বস্তুর ভর হচ্ছে এম, আমরা বলতে পারি এম ভরের একটা বস্তু আছে। আমরা দেখব তার ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ জি কত। তো যদি আমরা লিখি এভাবে যে পৃথিবীর ভর এম ও ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর হলে, পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা লিখতে পারি জি সমান gm/r²। এটাকে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ।
এটাকে বলতে পারি 1 নম্বর সমীকরণ। এখন এইচ উচ্চতায় জিএইচ কত হবে? এইচ উচ্চতায় জিএইচ আমরা সমান লিখতে পারি জিএইচ সমান জি ক্যাপিটাল এম ভাগ কত আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাকে আমরা বলতে 2 নম্বর সমীকরণ। তো যদি আমরা একটা কাজ করি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাহলে যে রেজাল্টটা দাঁড়ায় সেটা হচ্ছে জিএইচ ভাগ জি সমান আমরা শুধু জিএইচ এর মানটা আগে লিখি জিএম ভাগ কত আর প্লাস এইচ হোল স্কোয়ার। যদি এইচ এর মান আমরা নিচে লিখতে চাই তাহলে ভাগ করা মানে আমি যদি গুণ করে দিই তাহলে একটু চেঞ্জ করে দিলেই হবে তাকে। তাহলে আমার জিএম ছিল উপরে, জির বেলায় জিএমটাকে আমরা নিচে লিখে দিলাম আর আর স্কোয়ার উপরে আছে। তো জিএম কাটা যায়, তাকে কত আমাদের, তাকে হচ্ছে আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমরা ওই সমীকরণটাকে আর একটু চেঞ্জ করে লিখতে পারি, বা জিএইচ সমান এটাকে যদি চেঞ্জ করে লিখি আর স্কোয়ার, ঠিক আছে, আমি নিচে একটা আর কমন নিলাম, থাকলো কত 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। কিন্তু আমার জি তো রয়েছে, যে কারণে আমরা এখানে জি লিখতে পারি। তো সর্বশেষ যেটা করা যায় সেটা হলো যে আর স্কোয়ার, ঠিক আছে, এখানে যদি স্কোয়ারটা আমি চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে আর স্কোয়ার, থাকে কত 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার ইন্টু কত জি, আর স্কোয়ার আমরা কেটে দিলাম। তো এই সমীকরণটাই কিন্তু আমার এখানে দাঁড়ায় যে জিএইচ সমান 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর টু দ্য পাওয়ার -2 ইন্টু জি। এখন এই যে সমীকরণটা আমার দাঁড়ালো, এই সমীকরণটিকে আমরা দ্বিপদী সাথে বিস্তৃত করতে পারি। তাহলে যে রেজাল্টটা দাঁড়ায় এটা হচ্ছে 1 প্লাস, এটাকে যদি আমরা এন মনে করি, এন ইন্টু এক্স মানে এইচ ডিভাইডেড বাই আর প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট লেখো, যেহেতু এইচ স্মলার আর, অতএব এইচ ডিভাইডেড বাই আর এর উচ্চঘাত সমূহ উপেক্ষা করে পাই। কি লিখলাম আমরা, যেহেতু এইচ এর মান আর এর চেয়ে অনেক ছোট, সে কারণে এইচ ডিভাইডেড বাই আর এর উচ্চঘাত সমূহ উপেক্ষা করে পাই। কি পাই জিএইচ সমান 1 মাইনাস 2 ডিভাইডেড বাই আর ইন্টু জি। এখানে দেখো এইচ এর যত মান বাড়ে, এইচ এর মান বাড়লে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর এর মান কমবে। অর্থাৎ জিএইচ এর মান, যদি জিএইচ এর মান কমে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরে উঠলেই অভিকর্ষ ত্বরণ জি এর মান কমবে। তাহলে আমরা যে সিদ্ধান্তটা দিতে পারি যে হচ্ছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় অভিকর্ষ ত্বরণ জি এর মান তত কমতে থাকে। আমরা একটু আগে দেখেছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরে জি এর মান কত। এবার আমরা দেখতে চাই পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা একটু ভিতরে গর্ত করে চলে যাই তাহলে নির্দিষ্ট একটি গভীরতায় জি এর মান কত। আমাদের এই পৃথিবীটা হচ্ছে আর ব্যাসার্ধের একটি পৃথিবী। যদি আমরা এখন পৃথিবীর উপরে পৃষ্ঠ থেকে একটু গভীরে চলে যেতে চাই, অর্থাৎ যদি এই উচ্চতায় ভিতরে যেতে চাই, তাহলে যে নিচে যে পৃথিবীটা আমরা চিন্তা করতে পারি গভীরে, এটা হচ্ছে R-H ব্যাসার্ধের পৃথিবী। সেক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যাবে। যদি আমরা মনে করি যে পৃথিবীর ভর যদি m হয়, ঘনত্ব যদি হয়, যদি লেখা হয় যে পৃথিবীর ভর m এবং ঘনত্ব কত, ঘনত্ব ρ হলে কি লিখতে পারি আমরা, পৃথিবীর আয়তন হলে আয়তন কত, আয়তন v সমান হবে, এখান থেকে লিখি v সমান, পৃথিবী যদি গোলাকার আমরা জানি তাহলে 4/3 পাই r কিউব। এই হচ্ছে পৃথিবীর
আয়তন। এখন যদি আমরা ভর বের করতে চাই তাহলে ভর এম সমান আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব, তার মানে 4/3 পাই আর কিউব ইন্টু রো, এটা হচ্ছে পৃথিবীর ভর। এখন যদি আমরা অভিকর্ষ ত্বরণ জির সমীকরণটা লিখি, যে জি সমান হলো gm/r²। আমরা কিন্তু এখন এম এর মান জানি, সেই ক্ষেত্রে কী দাঁড়াবে, জি ঠিক আছে, এম এর মান হচ্ছে 4/3 পাই আর কিউব রো, আর নিচে একটা r² আছে। এখন দেখো 4/3টা তুমি আগে লিখে নাও, আর পায়ের জায়গায় পাই ঠিক আছে, জির জায়গায় জি ঠিক আছে, r² থেকে যদি আর কিউব থেকে যদি r² চলে যায় তাহলে একটা আর ইন্টু রো। এই হচ্ছে জির একটি সমীকরণ, যেটাকে আমরা বলতে পারি 1। যেহেতু আমরা একটু গভীরে চলে গেলাম সে কারণে আমরা লিখতে পারি এইচ গভীরতায় আয়তন ভিডি সমান কত হবে, 4/3 পাই আর কিউবের জায়গায় আর মাইনাস এইচ হোল কিউব। এখন এমকে আমরা এমডি লিখতে পারি, এমডির মান দাঁড়ায় 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু র। এই হচ্ছে আমার মানে এমডির মান। এখন যদি আমরা জিডি বের করতে চাই তাহলে জিডি হবে জিডি সমান হবে জি এমডি ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। তো জির জায়গায় জি ঠিক আছে, আর এমডির মান আমরা লিখতে পারি 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো বাগ আর মাইনাস এইচ হোল স্কোয়ার। তো এখন আমরা লিখতে পারি 4/3 পাই জি আর মাইনাস এইচ, কারণ যেহেতু নিচে দুইটা আছে উপরে তিনটা, একটা থাকে, ইন্টু রো। অর্থাৎ জিডির মান আমরা পাইলাম 4/3 পাই জি ইন্টু আর মাইনাস এইচ ইন্টু রো। আর আমার 1 নম্বর যে সমীকরণটা ছিল এটা 4/3 পাই জি আর রো। এখন আমরা যদি লিখতে চাই এইভাবে, 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে লিখি তাহলে যেটা হবে জিডি ভাগ জি সমান হবে 4/3 পাই জি আর মাইনাস এইচ ইন্টু রো ভাগ 4/3 পাই জি ইন্টু আর ইন্টু রো। তাহলে রো কাটা যায়, জে কাটা যায়, পাই কাটা যায়, সবগুলি কাটা যায়, থাকে কত, থাকে হচ্ছে জিডি ভাগ জি সমান আর মাইনাস এইচ ভাগ আর। তো এটাকে লেখা যায় আর বাই আর মাইনাস এইচ বাই আর, বা আমরা লিখি জিডি সমান 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। তো দেখো এখানেও এইচ এর মান যত বাড়বে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর এর মান তত কমবে, যদি কমে তাহলে জিডির মান কমবে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় জি এর মান তত কমতে থাকে। আমরা এই বিষয়টা একটু পরিষ্কার করে দিই, যেহেতু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, যদি এইচ এর মান বাড়ে তাহলে আর দিয়ে যখন আমরা ভাগ করি তাহলে রেজাল্টটা কিন্তু একটি জিরোর চেয়ে একটি বড় সংখ্যা দাঁড়ায়। তাহলে 1 থেকে বিয়োগ করলে অর্থাৎ 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর এর মান আস্তে আস্তে কমতে থাকে, যদি কমে তাহলে জিডির মান আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে চলে গেলে জি এর মান হ্রাস পাবে। আমরা এবার দেখব অক্ষাংশ ক্রিয়া অর্থাৎ ল্যাটিটিউড ইফেক্ট। আমরা বলেছিলাম পৃথিবী গোলাকার নয়, পৃথিবীর উত্তর দক্ষিণ দিকে একটু চাপা থাকে। তো যেহেতু চাপা থাকে সে কারণে পৃথিবীর সর্বত্র পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান সমান হয় না। একটু দেখতে থাকি আমরা, যেমন পৃথিবীটা অনেকটা এইরকম, যদি পৃথিবীর কেন্দ্র এই বিন্দুটা হয় যেটাকে আমরা বলেছি ও বিন্দু, এর থেকে আমরা যদি একটা ব্যাসার্ধ নিই সেটা হচ্ছে R1 ব্যাসার্ধ আমরা মনে করলাম, আর এখান থেকে একটা ব্যাসার্ধ নিলাম সেটা হচ্ছে R2 ব্যাসার্ধ। তো চিত্র থেকে তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ যে R1 এর চেয়ে R2 একটু সাইজে ছোটো, আর যেদিকে R2 আছে এটাকে আমরা বললাম NS বা নর্থ সাউথ,
আর ওয়েস্ট অ্যান্ড ইস্ট, অর্থাৎ এই রেখাটাকে আমরা বলি বিষুব রেখা। এই রেখাটাকে আমরা কি বলি? বিষুব রেখা। ওই রেখাটাকে আমরা বলি মেরু রেখা। তো যেহেতু মেরু রেখার যে ব্যাসার্ধ আমরা ধরেছি R2 আর বিষুব রেখার যে ব্যাসার্ধ ধরেছি R1, আমরা বলেছি যে এখানে R1 গ্রেটার দেন R2 হবে, অর্থাৎ R1 এর মান R2 এর চেয়ে বড় হবে। তো আমাদের যে সমীকরণটা জি ছিল, জি সমান ছিল GM/R²। তাহলে যদি আমরা হিসেব করতে চাই যে বিষুবীয় অঞ্চলে যদি আমরা জি এর মান বের করতে চাই, তাহলে যেহেতু আমি একটি বড় আর অর্থাৎ আর এর একটা বড় মান বসাবো, সেই কারণে জি এর মান, অর্থাৎ যদি আমরা বিষুবীয় অঞ্চলে জি বের করি তাহলে এভাবে লিখতে পারি যে G1 = হচ্ছে GM/R1²। তো এই একটা মান পাওয়া যাবে। আবার যদি মেরু অঞ্চলের দিকে বের করতে চাই তাহলে G2 সমান হবে GM/R2²। তো আমরা বলেছি যে R1 গ্রেটার দেন R2, অতএব GM/R2² গ্রেটার দেন GM/R1² হবে। যেহেতু আমরা একটি বড় মান দিয়ে তাকে ভাগ করতেছি একই জিনিস, সেই কারণে ছোটো দিয়ে যখন আমরা ভাগ করি রেজাল্ট হবে বড়, বড় দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে ছোট। অর্থাৎ আমার হবে G2 গ্রেটার দেন G1, অর্থাৎ মেরু অঞ্চলে জি এর মান বেশি আর বিষুব অঞ্চলে আস্তে আস্তে জি এর মান কমতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণন অথবা পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া অথবা রোটেশনাল ইফেক্ট অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের কারণে কীভাবে অভিকর্ষ ত্বরণ জি এর মান বদলায়। আমরা যদি একটু চিত্রটি লক্ষ্য করি, মনে করলাম যে পৃথিবীর আমার যে উত্তর দক্ষিণ দিক বরাবর যে মেরু রেখা আছে, এটা হচ্ছে মেরু রেখা NS, এটা হচ্ছে বিষুব রেখা। তো আমরা মনে করলাম যে মেরু রেখাকে অক্ষ ধরে পৃথিবীটি ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। তো ধরি পি বিন্দুতে যে বস্তুটি আছে এটা হচ্ছে এম ভরের বস্তু। কি ভরের বস্তু? এটা হচ্ছে এম ভরের বস্তু। তুমি একটু লেখো যে ধরি পৃথিবীর পৃষ্ঠে ল্যামডা অক্ষাংশে এম ভরের একটি বস্তু আছে। বস্তুটি কি করছে? ওমেগা সমকৌণিক বেগে আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে। তাহলে পি থেকে টি বরাবর, তাহলে পিটি বরাবর কেন্দ্রবিমুখী বল FC সমান কত? mv²/, এটাকে আমরা লিখি 1 নম্বর সমীকরণ। PO বরাবর অভিকর্ষ বল কত? দেখো, PO বরাবর অভিকর্ষ বল F সমান G M ভাগ কত? R², যেটাকে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। PS বরাবর FC এর উপাংশ কত? উপাংশ হলো FC ল্যামডা সমান FC ইন্টু cos ল্যামডা। অতএব বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল F ল্যামডা সমান F মাইনাস FC ল্যামডা। তো F ল্যামডাকে আমরা লিখতে পারি M ইন্টু G ল্যামডা ইজিক্যাল টু F এর মান হচ্ছে mg মাইনাস FC cos ল্যামডা। তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে mg ল্যামডা সমান mg, ঠিক আছে। আর F এর মান ছিল আমার mv²/r ইন্টু কত? cos ল্যামডা। তো সবার কাছে m আছে, যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে g ল্যামডা ইজিক্যাল টু দাঁড়ায় g ইন্টু মাইনাস b²/r ইন্টু cos ল্যামডা। তো আমরা e মাইনাস b এর মান হচ্ছে ওমেগা আর cos ল্যামডা, যদি স্কোয়ার আছে তাহলে ওমেগা স্কোয়ার লিখতে পারি, r² লিখতে পারি, cos² লিখতে পারি, cos ল্যামডা তো এখানে আছেই।
আর এর মান হচ্ছে আর কস ল্যামডা। তো কস ল্যামডা কাটো, আর একটা আর যদি কাটো তাহলে দাঁড়ায় জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এটা হচ্ছে জি ল্যামডার মান। জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। বিষুবরেখায় ল্যামডা ইজিক্যাল টু 0 ডিগ্রি, অতএব কস ল্যামডা ইজিক্যাল টু 1। অতএব জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আর মেরুরেখায় ল্যামডা ইজিক্যাল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। অতএব কস 90 ডিগ্রি সমান 0। অতএব জি ল্যামডা সমান জি মাইনাস 0, অর্থাৎ জি এর মান জি সমান, মানে জি এর মান সর্বোচ্চ। তাহলে আমরা দেখলাম মেরু অঞ্চলে জি এর মান থাকে বেশি আর বিষুব অঞ্চলে জি এর মান থাকে কম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রাশিমালা দেখতে পেলাম। তোমরা বাসায় অবশ্যই এই জিনিসগুলি চর্চা করবে এবং মেইন বিষয়তে মিলিয়ে দেখার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।